এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন রেসিপিটা কি হতে চলেছে। তো যেহেতু আমরা সিজন চলে আসছে, তো এই সময়ে তো সবাই আমড়ার আচার দিবে। তো আমি চেষ্টা করেছি আমার ভিউয়ার্সের সাথে একদম সহজ রেসিপিতে, একদম ঘরে থাকা সহজ মশলা দিয়ে কীভাবে আমড়ার আচার করা যায় একদম পারফেক্টভাবে। তো সেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আজকে। তো প্রথমত আমি এখানে অনেকগুলো আমড়া নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো আমড়ার উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কেচি কেচি করে চারপাশ দিয়ে কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালো মতো ঢুকে ভিতরে। তারপর যে আমরা এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো আমি একটা ঝুড়িতে এগুলো নিয়েছি। এ পর্যায়ে ঝাড়িয়ে ঝাড়িয়ে সব কিছু একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তেমনভাবে মেশাতে হবে যেন আমড়ার গায়ে খুব ভালো মতো মশলাগুলো লাগে। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিচ্ছি এখানে শুকনা মরিচ, দিচ্ছি 5 ফোড়ন, এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দেন ইউজ করছি এখানে সরিষা। তো আপনারা চাইলে কিন্তু সরিষা বাটা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে একদম গুঁড়া করে ইউজ করব। একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে ব্লান্ডারে আমি আধা ভাঙা করে এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন সরাসরি চলে যাচ্ছি আচার রান্না করার মূল রেসিপিতে। তো একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম, দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ডুবো ডুবো তেল, দিচ্ছি এখানে সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসলে দেব তেজপাতা, এলাচ এবং দারচিনি, দিয়ে এগুলো সুঘ্রাণটা বের হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো এখন দিয়ে দিচ্ছি এখানে রসুনের কোয়া, এখানে আমি একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। ইউজ করতেছি এখন রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। অর্থাৎ এখানে আগে আমার ফ্রিজে আদা ছিল, এখান থেকে আমি পেস্ট আদা যেটা শক্ত হয়ে গেছে ফ্রিজে, তো আমি 1 টুকরা দিয়ে দিলাম এখানে। তো এখন ওই যে আগে থেকে মাখানো আমড়াগুলো এখানে অ্যাড করে দেব। তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তেলের সাথে। তো এই সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা প্রসেসে রান্না করলে বুঝবেন। তো চাইলে কিন্তু সহজ রেসিপিতে আচার রেসিপিটা শেয়ার করছি, আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন। তো 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে চিনিটা অ্যাড করব। তো আমার আমড়াগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি, সেজন্য আমি চিনির পরিমাণ অত বেশি দেব না। এখানে আমি 1 কাপের অর্ধেক চিনি দিয়েছি, দেখতে পাচ্ছেন আশা করছি। তো এখন সবগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রাখবো যেন পানি বের হয়ে আসে। তো আমি এখানে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি যেন পানি বের হয়ে আসে। তো এখন আমাদের যেটা লাগবে, তো এই আচারটাকে অনেক বেশি মজাদার করার জন্য এখানে আমি তেঁতুলের কাঠ ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে কিন্তু চাটনির আচারটা ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ওইখান থেকে আমি প্রায় বেশি অর্ধেক মশলা এখানে ইউজ করছি। এখন সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই আচারের মধ্যে বেশি পানি দেওয়ার দরকার নেই, জাস্ট আমি 1 কাপ পানি ইউজ করব। তো আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণ আমার থেকে কম মনে হয়েছে। এখন এখানে পানি ইউজ করতেছি, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করব যেন আমড়াগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়। তো আশা করছি এই 1 কাপ পানিতে খুব ভালো মতো এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আবার ঢাকনা দিয়ে বয়েল করব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে শুকনা মরিচ অ্যাড করব। তা আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচই অ্যাড করতে পারেন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার, আচারটাকে যেন অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন, সেজন্য এখানে অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে। তো আমি এখানে আরও 10 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন একদমই কালার চেঞ্জ হয়ে গেছে, একদম আচারের একটা কালার লুক চলে আসছে। তো আপনারা চাইলে ইজিলি আমড়ার সিজনে এভাবে আমড়ার আচার দিয়ে সংরক্ষণ করে খেতে পারেন। তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে।
সো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করেছি একদম সিম্পলভাবে যেন ভালো হয় এমন একটি রেসিপি আপনাদেরকে দেওয়ার। তো অনেক সহজে আমি ঘরোয়া মশলা দিয়ে আচারটি তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।